ভাই আপনাদের 4-2 কাপ। আব্দুল্লাহ, বিল কত হয়েছে? 15 টাকা সালাউদ্দিন। সালাউদ্দিন, তোমার না কাল কয়ে গেছি এই হোটেল ছেড়ে দিবা। কেন হোটেল ছাড়বো কেন? এইখানে আমাকে কর্তা বাগান বাড়ি বানাবে। আমার হোটেলে বাগান বাড়ি বানাবে কেন? সেই কৈফিয়ত তোরে দেব। এই আমার জিনিস ফেলে দিলি কেন? ফেলে দিলি কেন? এরপর আমার হোটেলে পা রাখলে তোদের পা কেটে ফেলবো। পা সালে সালে সুখবর আছে, সালে সুখবর। আরে রাখ সুখবর। ওই ব্যাটাদের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। আরে দোস্ত, আমার কথা শুনলে তোর মাথায় একেবারে ঠান্ডা হয়ে যাবে। এই দেখ, এই কাগজে তোর বোনের আইএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, আরে সত্যি বলছিস? হ্যাঁ, তোর বোন ফার্স্ট ডিভিশনে আইএসসি পাস করেছে। এই দেখ, এই দেখ। শুকুর আলহামদুলিল্লাহ, আমার বোন পাস করেছে। আব্দুল্লাহ, শুনেছ? আমার বোন পাস করেছে। এবার ওকে আমি ডাক্তারি পড়াবো। আমার বোন ওকে ডাক্তার হয়ে গ্রামে বসে তোদের সবার চিকিৎসা করবে। তোদের আর শহরে গিয়ে পয়সা দিয়ে চিকিৎসা করাতে হবে না, সব বিনা পয়সা চিকিৎসা করবে। আব্দুল্লাহ, ক্যাশ বাক্স থেকে 200 টাকা নিয়ে মিষ্টি কিনে সবাইকে খাওয়া দে। চা চা, আমি যাই রোকেয়ার মাকে খবরটা দিয়ে আসে। আরে শোন শোন, তুই বাড়ি যা, আমি মিষ্টি নিয়ে আসছি। আরে না, তুই মিষ্টি আনবি কেন? মিষ্টি তো আজ আমি খাওয়াবো। তোর বোন তো আমারও বোন। তোর বোন এত কষ্ট করে পাশ করেছে, আর মিষ্টি আমি খাওয়াবো। সত্যি তোর মতো বন্ধু হয় না। আমি বাসায় যাই, তুই মিষ্টি নিয়ে আয়। আমি যাই। মা, তোমার চা। কি রে, আজ না তোর পরীক্ষার রেজাল্ট বের হওয়ার কথা? এখনো তোর ভাই কোনো খবর নিয়ে আসছে না? আসবে মা, আসবে। ভাইয়া রেজাল্ট বের হওয়ার সাথে সাথে আসবে। কি রে সালেব, ও রেজাল্ট বের হয়নি? হ্যাঁ মা, বের হয়েছে। কিন্তু কিন্তু কি? রোকেয়ার খবর কি? কি রে, চুপ করে আছিস কেন? বলো, রেজাল্ট কি হয়েছে? কি বলবো মা, রোকেয়ার রেজাল্ট। রোকেয়া, তুই এমন রেজাল্ট করবি আমি ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি।
আমি নিজে বেশি লেখাপড়া করিনি, তাই ভেবেছিলাম তোকে লেখাপড়া করিয়ে ডাক্তার বানাবো, আমার বোন ডাক্তার হবে, সেই আশা সেই আশা তুই পূর্ণ করে দিয়েছিস বল। পূর্ণ করে দিয়েছিস। মা, রোকেয়া ফার্স্ট ডিভিশনে আইসি পাস করেছে মা। ছাড়ো, তোমার সাথে আর কোনো কথা বলবো না। কেন? আমি কি করলাম? তুমি যেভাবে খবর দিলে আমার বুকটা ভয়ে কাঁপছিল। পাগল ছিলে, তুই তো আরেকটু হলে আমাকে মেরে ফেলেছিলি। মা, আনন্দের সংবাদ হঠাৎ করে দিতে নেই, তাই আমি আস্তে আস্তে দিলাম। মা, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস মা। ও শুধু তোমার স্বপ্ন পূরণ করেনি, আমার স্বপ্ন পূরণ করেছে। আরে স্বপ্ন পূরণ হবেই। এই দিন খেলা মিষ্টি খান। নে রোকেয়া, নে খা। খা। আনোয়ার, তুই এবার জলদি শহরে যা, আমার বোনকে ডাক্তারি পড়াতে কি কি করতে হবে সব খবর নিয়ে আয়। সে আর বলতে বন্ধু, তোর বোন তো আমারও বোন, আমি কালই ঢাকা যাব। মাইন্ড করেন না স্যার, মাইন্ড করলে জীবনে সাইন করা যায় না। আমারে বলে স্মরণ করছেন? হ্যাঁ ঠিক আছে। তোমাকে এলাকার কমিশনার করতে আমি কত টাকা খরচ করেছি? মাইন্ড করেন না স্যার, মাইন্ড করলে সাইন করা যায় না। এই লাখ দশেক তো হইবই। কিন্তু তুমি আমার 10 টাকারও কাজ করনি, তোমার জন্য আজ পর্যন্ত আমার বাগান বাড়িটাও হলো না। সালাউদ্দিনের দোকানের কথা কইতাছেন তো স্যার? সে উঠার ব্যবস্থা আমি কইরা ফেলছি। চুপ করো। কি ব্যবস্থা তুমি করেছো? আমি আমার লোক পাঠিয়েছিলাম, সে আমার লোকদের মেরে আহত করে পাঠিয়ে দিয়েছে। জোর কইরা স্যার সালাউদ্দিনের লগে পারা যাইব না, জোরের লগে একটু বুদ্ধি লাগে স্যার। অবশ্য আমি একটা বুদ্ধি বাইর করছি, সেটা কাজে লাগায়া ওর জমি কেন, ওর ভিটা মাটি সব আপনার পায়ের তলায় এনে দেবো স্যার। সেদিন কবে হবে সেটাই আমি জানতে চাই। বেশি দিন না, খুব অল্প দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাইব। কি বলছিস তুই? 2 লাখ টাকা? হ্যাঁ, সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা সম্ভব না, কারণ ওখানে ভর্তি করতে হলে তাই একটা বেসরকারি মেডিকেল কলেজের সাথে আলাপ করে এসেছি। তারা বলেছে 2 লক্ষ টাকা হলে রোকেয়াকে সেখানে ভর্তি করানো যাবে। কিন্তু এত টাকা সালাউদ্দিন পাবে কোথায়? থাক, আমার ডাক্তারি পড়ার দরকার নেই ভাইয়া। আমি চুপ, একদম চুপ। ওই কথা আর একবারও মুখে আনবি না বোন। আমার স্বপ্ন আমি তোকে ডাক্তার বানাবো, তার জন্য 2 লাখ টাকা কেন? যদি আমার ঘর বাড়ি হোটেল বিক্রি করে দিতে হয় আমি তাই করব। প্রয়োজনে প্রয়োজনে আমি আমাকে বিক্রি করে দেব। স্যার, সালাউদ্দিনের স্বপ্ন তার বোনকে সে ডাক্তারি পড়াবে, গ্রামের সবাইকে সেবা করবে তার বোন। কিন্তু ডাক্তারি পড়াতে 2 লক্ষ টাকা লাগবে, এখন টাকা জোগাড় করতে পারছে না। তাই কি? আরে আমি তো আছি, আমি থাকতে ওর বোন ডাক্তারি পড়তে পারবো না, এমন কথা লোকে শুনলে তো আমার যাওরা সন্তান কইব। মাইন্ড করো না, টাকা অবশ্য আমি এমনি কাউরে দেই না, মানে দান করি না। না না, আমি আপনার কাছে দান চাচ্ছি না। এই নিন, আমার বাড়ি দোকানের সব দলিল নিয়ে এসেছি, এটা বন্ধক রেখে আপনি যদি 2 লক্ষ টাকা দেন। সব তো পাকা দলিলই দেখতেছি, আমি একটা পাকা দলিল করে রাখছি। মাইন্ড করো না, পাকা কামই ভালো, ওই জন্য দলিলটা দে। এটা কিসের দলিল? তুমি যে আমার কাছ থেকে দলিল বন্ধক রেখা টাকা নিতে চাও, সেইটা দলিল করে রাখতে হইব না, নইলে তো লোকে আমারে জানোয়ার কইব। দিন স্যার, দিন, দলিলটা আমি পড়ে দেখি।
ঠিক আছে, ঠিক আছে, নে সই করে দে। হ্যাঁ হ্যাঁ কর। তোমার বন্ধু আগে আমার ফোনে সব বইলা দিছে, আমি দলিল টাকা সব রেডি রাখছি। হয় জন্য টাকা দে। নে, আরে নে না। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। খান বাহাদুর সাহেব, কমিশনার সাহেব আলী। আসসালামু আলাইকুম স্যার। স্যার কাজ হয়ে গেছে। না না, টাকা দেই নাই। টাকা দিলে তো বাইচা থাকবো, আর বাইচা থাকলে তো ওর বোনকে ডাক্তার বানাইবো। এইটা আরেকটা ভেজাল স্যার। আমি তাই জাল টাকা দিয়ে দিছি, আর পুলিশকে আমি কয়ে দিতেছি পুলিশ ঠিকই ওরে 14 শিকের মধ্যে ঢুকাই দিব। মা, মা, রোকেয়া, কি হয়েছে ভাইয়া? এই দেখ, আমি টাকা নিয়ে এসেছি। তুই ডাক্তার হয়ে গেছিস। তুই ডাক্তার হয়ে গেছিস। আমি ডাক্তার হয়ে গেছি? হ্যাঁ। বলিস কি? হ্যাঁ মা, এই দেখো, আমি আমার জমি দোকান বন্ধক রেখে 2 লাখ টাকা নিয়ে এসেছি। কিন্তু কোনো কিন্তু নয় বোন, আমার স্বপ্ন তুই পূরণ করে দে। তুই যখন ডাক্তার হবি তখন এই 2 লাখ টাকা দিয়ে আবার সব ছুটে আনবো। কিন্তু ততদিন আমাদের কি করে চলবে সালে? চলবে মা, চলবে। আমি কাজ করব মা, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করব। কোথাও একটা চাকরি নিয়ে নেব, সেই উপার্জন দিয়ে আমাদের সংসার চলে যাবে মা। আমার স্বপ্ন পূরণ হতে দাও, আমার বোনকে ডাক্তার হতে দাও। আপনারা খবরদার, লড়বে না। কি ব্যাপার, আপনারা আমার টাকা নিচ্ছেন কেন? এই টাকা তোর? হ্যাঁ, আমি এসব জাল টাকা। তুই জাল টাকার ব্যবসা করিস? জাল টাকা? এই, ওকে অ্যারেস্ট করো। কিন্তু এই টাকা আমাকে কমিশনার সাহেব দিয়েছে। আমার জমি জমা বন্ধক রেখে আমি তার কাছ থেকে টাকা এনেছি। অফিসার, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। অন্যায় করতে পারে না? হাতে নাতে জাল টাকা সহ ধরলাম, তারপরেও বলছেন অন্যায় করতে পারে না? এই টাকা আমার ভাইয়ার না। সেটা প্রমাণ হবে আদালতে। এই, ওকে নিয়ে চলো। চলো, আপনি সরে যান, সরে যান। মা, মা, চল, মা, ভাইয়া, মা, মা গো, আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। আমার ছেলে কোনো অন্যায় কাজ করতে পারে না। আমার ছেলে। কেমন আছেন ওসি সাহেব? ভালো ভালো। আর বাইঙ্গা কয়েন দেয় কি সব জাল টাকার কারবার? আনোয়ার বন্ধু, তুই এসেছিস। তুই বল না ওসি সাহেবকে, তুই তো ছিলি আমার সাথে। এই জাল টাকা কমিশনার সাহেব আমাকে দিয়েছে। জাল টাকা আমি তোরে দিছি? বলে কি বেটা? এই দেখেন, এই দেখেন ওসি সাহেব, দলিল। সে আজ থেকে 2 বছর আগে এই জমি আর দোকান আমার কাছে বন্ধক রাখা 2 লাখ টাকা নিছিল। এই হইতেছে অসই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আনোয়ার বন্ধু, তুই বল না, তুই তো ছিলি। তোর কথা ওসি সাহেব বিশ্বাস করবে। তুই সত্যি করে বল। আরে কও কও, সত্য কথা ভাঙ্গিয়া কও। সত্যি কথাই বলবো ওসি সাহেব। টাকার অভাবে বোনকে ডাক্তারি পড়াতে পারছিল না বলে সালাউদ্দিনের জাল টাকার ব্যবসা নিজেই শুরু করেছিল। আনোয়ার, আনোয়ার এসব তুই কি বলছিস? ওসি সাহেব, আমি ওকে অনেক নিষেধ করেছিলাম, কিন্তু শুনিনি। টাকার লোভ ওকে পেয়ে বসেছিল, তাই এই জাল টাকা। আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো আনোয়ার, আমি তোকে মেরে ফেলবো। ওসি সাহেব, ও আমাকে মেরে ফেলবে। এই এন্ড ও বাঁচতে পারলে তো মারবে। মাইন কইরা কোনো লাভ নাই সালাউদ্দিন, সাইন করতে পারবা না। চলো। কত?
কেন আল্লাহ? কেঁদো না মা, আল্লাহকে ডাকো, ভাইয়া নিশ্চয়ই ফিরে আসবে। রোকেয়া, তাহলে কি হলো ভাই? ভাইয়া কোথায়? থানায় কি বললো? ওসি সাহেবকে অনেক বললাম, ছাড়লো না। বলল একমাত্র কমিশনার ছাড়া তাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি কমিশনারের কাছে যাবো। তুমি আমাকে কমিশনারের কাছে নিয়ে চলো। না না খালাম্মা, আপনি অসুস্থ মানুষ, আপনার যাওয়ার দরকার নেই। রোকেয়া গিয়ে বললেই হবে, আর আমি তো আছি। তাহলে আমাকে নিয়ে চলো আনোয়ার ভাই, ভাইয়াকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো, এসো এসো। চলো। আমার ছেলেকে রক্ষা করো। রক্ষা সালাউদ্দিন কেউ করতে পারবে না কমিশনার সাহেব। খানার থেকে কোনো দিন বাইরেতে না পারে আপনারা ভাবতে হবে না। এমন চার্জশিট বানাইয়া দিল, সারা জীবন জেলখানার মধ্যে থাকতে থাকতে প্লেন সিট হয়ে যাইবে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার, ও রোকেয়া সালাউদ্দিনের বোন স্যার। এই মাইয়াটা স্বপ্ন দেখছিল ডাক্তার হইব, এই মাইয়ার জন্য জাল টাকার ব্যবসা করলো সালাউদ্দিন। না স্যার, আমার ভাইয়া জাল টাকার ব্যবসা করেনি, সব মিথ্যে কথা। খুব খারাপ কথা, খুব খারাপ কথা। ওসি মির্জা একটা ভালো মানুষের মিথ্যা কিছু ফাঁসাই দিল। আসলে ওসি মির্জা একটা কুত্তা। কি ঠিক বলেছেন স্যার। এই সুন্দর মাইয়াটা থাকতে সালাউদ্দিন জেলে থাকে কেমনে? তুই আমার একটু সুখ দে, আমি তোর ভাইরে সারা আনুম। কি করছেন? ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আরে কিছু নিতে হলে কিছু দিতে হয়। আর শোন, তোর ভাইকে ছাড়াবে, তুই ওনাকে একটু খুশি করে দে। আমাকে ছেড়ে যাবেন না। ভাই চাই কেউ আইব না, এখন তোমার ভালোবাসা আর আমি আছি। আমাকে কোর্টে চালান দিলে আমার জেল হয়ে যাবে। আমার বোন লোকে ডাক্তার হতে পারবে না, আমাকে পালাতে হবে। সালাউদ্দিন, শেষবারের মতো বলছি, নয়তো গুলি করতে বাধ্য হলো। সালাউদ্দিন! বাবা, তুই ফিরে এসেছিস? না মা, আমি পালিয়ে এসেছি। আজ রোকের অ্যাডমিশনের লাস্ট ডেট। কিন্তু রোকেয়া তো তোর জামিনের জন্য কমিশনারের বাড়ি গেছে। কি সর্বনাশ হয়ে গেছে মা, ওরা রোকেয়াকে কমিশনার। ভাইয়া, ভাইয়া, তোমার বন্ধু আনোয়ার আমাকে এখানে এনে কমিশনারের হাতে তুলে দিয়েছিল। কমিশনার আমাকে
ভাইয়া আমাকে ফেলে যেও না ভাইয়া, আমাকে বাঁচাও। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না রোকেয়া। রোকেয়া ভাইয়া আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কোলে ঘুমাবো। না রে বোন, ওখানে পুলিশ ঘেরাও করে রেখেছে, একটু অপেক্ষা কর, আমি মাকে নিয়ে আসছি। ভাইয়া যেও না ভাইয়া, আমার সময় শেষ। রোকেয়া, রোকেয়া, তোমার স্বপ্ন, তোমার রোকেয়া ডাক্তার হতে পারলো না ভাইয়া, আমাকে একটু আদর করে দাও ভাইয়া, আদর করো। ভাইয়া, রোকেয়া, ভাইয়া, রোকেয়া, 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 এখানে কেন নিয়ে এসেছিস? রোকেয়া কোথায় সালে? মা, ওই যে রোকেয়া, আবার ডাক্তার বোন রোকেয়া, ওই যে মা। কেন রোকে কথা বলছিস না কেন? রোকেয়া, রোকে কথা বল না কেন? আমার ডাক্তার বোন আর কথা বলবে না, চির শান্তিতে ঘুমিয়ে আছে। দুনিয়ার কোন ডাক্তার ওরে ঘুম ভাগাতে পারবে না মা, ঘুম ভাগাতে পারবে না মা। আমার ডাক্তার বোন তার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ পূরণ না করে চলে গেল। ওই আনোয়ার, ওই কমিশনার, ওই ওসি মির্জা আমার বোনকে বাঁচতে দিল না মা, ওরা তোমার বুক খালি করে দিল মা। এবার এবার তুমি আমাকে আদেশ করো মা, আমি কি করব মা, আমি কি করব? ধ্বংস করে দে সালে, ধ্বংস করে দে। যারা ভাইয়ের বোনকে কেড়ে নেয়, যারা মায়ের কলিজার টুকরো মেয়েকে কেড়ে নেয়, যারা গরিবকে বাঁচতে দেয় না, সেই গরিবের জন্য, সেই মায়ের জন্য, সেই ভাইয়ের জন্য ওদেরকে সমূলে ধ্বংস করে দে। সালাউদ্দিন, ধ্বংস করে দে। মা, তোমার কসম, তোমার দুধের কসম, আমার বোন রোকেয়ার কসম, আমি ওদের কাউকে বাঁচতে দেব না, আমি ওদের কাউকে বাঁচতে দেব না।